বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রত মণ্ডলের পাশে নেই হুমায়ুন কবিরও। কি বললেন তিনি দেখুন। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না। একজন সিনিয়র লিডার হয়ে এত আমাদের দিদি তাকে বীরের সম্মান দিয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছিল, উনি যখন সেন্ট্রাল জেলে ছিল, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেছিল যে বীরের সম্মান দিয়ে তাকে বীরভূমে নিয়ে আসা, সেটাই হয়েছে। কিন্তু তিনি যে আচরণ করেছেন বা যে কথা বলেছেন, এটা সভ্য সমাজের কোনো মানুষ সমর্থনযোগ্য নয়। কারণ সবার বাড়িতে মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। তাদের কাছে কি করে একজন নেতা এই ধরনের কথাকে সমর্থন করতে পারে? কাজে আমি কোনো দিন সমর্থন করব না। আমারও তো স্ত্রী পুত্র আছে, আমারও তো মেয়ে আছে। আপনিও পুলিশের বিরুদ্ধে আক্রমণ করছেন, অনুব্রত মণ্ডলও আক্রমণ করছেন, দুটোকে একসঙ্গে মেলাবেন? প্রতিবাদ বা আমার বক্তব্য আর অনুব্রত বাবুর বক্তব্য, কারণ আমি কোনোদিন পুলিশের সাহায্য নিয়ে জনপ্রতিনিধি হইনি। আর অনুব্রত মণ্ডলের এই পরপর হাজিরা এড়ানো জানিয়ে মুখ খুলেছেন কাজল শেখ। কাজল শেখ বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য নেতৃত্বই নেবে এবং রাজ্য নেতৃত্ব এই নিয়ে আলোচনা করছে। কি বলেছেন তিনি শুনুন। বক্তব্য যদি সত্য হয় তাহলে এটা কখনোই কাম্য নয়, কিন্তু এই বক্তব্য যিনি দিয়েছেন এর উত্তর তার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। রাজ্যের যে একটা কমিটি আছে, শৃঙ্খলা কমিটি, সকলে বসে আলাপ আলোচনা সাপেক্ষে এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। পেলাম একজন ছাত্র নেতা তার বক্তব্য সামনে এলো, তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ক্ষমা চাওয়া। এ বিষয়ে একটাই কথা বলবো, সবটাই রাজ্য থেকে নির্ধারিত হচ্ছে। আমরা বুঝতে পারছেন ছাত্র নেতা ভুল বকেছে, তার জন্য শাস্তি তাকে দেওয়া হয়েছে রাজ্য থেকে, জেলা থেকে কিন্তু নয়। স্বভাবতই যিনি ভুল বলেছেন বা যে ভিডিও ভাইরাল হয়েছে সে বিষয়টা নিয়েও সিদ্ধান্ত রাজ্য থেকেই নেওয়া হবে। অভিযোগগুলো উঠছে মানে এরকম, যিনি অভিযোগ করেছেন প্রমাণটা, সত্যতা প্রমাণ তাকেই করতে হবে। আমার মনে হয় বীরভূম জেলার পুলিশ প্রশাসন স্বচ্ছ ছিল, স্বচ্ছ আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।